যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান বলেছিল গুহে মাস্টার আপনাকে ইংল্যান্ড শেখ শুধু আরো পাওয়ারফুল হওয়ার জন্য ব্যবহার করছে। তখন গুহে বললাম সত্যি সত্যি ইউজিকে ভালোবাসি এবং ইউজের জন্য ইংল্যান্ড শেখের হয়ে যা করতে হয় তাই করব আমি। তারপর জিয়ান আবার বলে ইউশ্যাং আপনার মতো এত গ্রেট পিপুল মানুষদের সাপোর্ট নেওয়ার জন্য এত জঘন্যতম কাজ করতে পারে আমি ভাবতেও পারিনি। ইউশ্যাংকে দেখে একটাই কথা মনে পড়লো এখন, হট এ টিচার। তারপর ইউশ্যাং বলে গতবার তুমি তোমার ভাগ্যের কারণে এখান থেকে পালিয়ে যেতে পেরেছিলে, কিন্তু এইবার তোমাকে আর আমি ছাড়ছি না। তুমি যে গলা দিয়ে এত বড় বড় সাহসের কথা বললে সেই জিভাই আমি একদম ছিঁড়ে ফেলে দেবো। তারপর গুহে বলে মাস্টার আজকে এখানে যা যা হচ্ছে সবগুলো আমার সাথে জড়িয়ে রয়েছে, তাই আপনি এই কাজটি আমার ওপর ছেড়ে দিন। অন্যদিকে আইসিমপ্রা এটি দেখে বলে গুহের সাথে তো অনেকগুলো বন্ধু রয়েছে যারা গুহের সাথেই রয়েছে, যদি তার এই ফাইটের মধ্যে নাক গলে তখন আমরাও চুপ থাকবো না, আমরাও ঝাঁপিয়ে পড়বো। তখন মাস্টার জিংশ্যাং বলে হ্যাঁ কিন্তু এটি করা একটু কঠিন, কিন্তু ব্যাপার না আমরা পারবো। তারপর জিয়ান বলে সবাই শান্ত হন আপনারা, এই ফাইটে শুধু ইংল্যান্ড শেখের মধ্যে এবং আমার ফ্যামিলির মধ্যে, আর এই ফাইটের মধ্যে যারাই আমার পথে বাধা হয়ে দাঁড়াবে তারাই আমার শত্রু হবে। আর মাস্টার গুহে আপনিও যদি আমার পথে বাধা হয়ে দাঁড়ান তাহলে আপনিও শত্রু হবেন। তখন গুহে বলে চলো, এটি বলে গুহে আকাশের উপর উঠে আসে এবং জিয়ানকে বলে আমিও দেখতে চাই আজকে সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট এই গামা এম্পায়ারের মধ্যে কে কি করতে পারে আর এই ফাইটটি কতটা গ্রেট হতে পারে সেটিও দেখবো। তারপর জিয়ান বলে আমি শুধু 10টি মুভ ইউজ করব এবং এই 10টি মুভ আপনি যদি সহ্য করতে পারেন তাহলে আমি এই গামা এম্পায়ার ছেড়ে চলে যাব। আর আরেকটা কথা, আপনি এই 10টি মুভ সার্ভাইভ করতে না পারলে আমার এবং ইউজের ব্যাপারে কোনো কথা বলবেন না। তখন গুহে বলে আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম এবং তোমার মুভগুলোও অ্যাকসেপ্ট করলাম। এটি বলার সাথে সাথে গুহে তার তরবারি বের করে এবং বলে জিয়ান আমি তোমাকে ইউজের সামনেই হারিয়ে দিব। গুহের এই কথা শুনে জিয়ান একটু মুচকে আসে। তারপর গুহে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার তরবারিকে কাছে টেনে সেই গুহের অ্যাটাকে ডিসচার্জ করতে শুরু করে। গুহে এবং জিয়ানের ফাইট হবে দেখে বাকি সবগুলো তখন পিছনের দিকে সরে আসে। তারপর জিয়ান এবং গুহের মধ্যে আমরা অন বেস অন ফাইট দেখতে পাই। এই ফাইটের মধ্যে দুজনকেই অনেক পাওয়ারফুল মনে হচ্ছিল। তারপর তারা অনেক ডেঞ্জারাস ভাবে মানে দাওজং লেভেলের ফাইটার যেরকম ভাবে ফাইট করে সেরকম ভাবে ফাইট করতে শুরু করে। তারপর গুহে একটু দূরে গিয়ে তার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে 1000 ব্লেড টেকনিক ইউজ করে অনেকগুলো তরবারি সৃষ্টি করে। তারপর গুহে তার অনেকগুলো চাকু বা তরবারি তার আশেপাশে চারদিকে ভালোভাবে সাজাতে থাকে। তারপর গুহে জিয়ানকে বলে জিয়ান তুমি যদি এই সময়ের মধ্যে না আসতে তখন আমি যা চাইতাম এই সময়ের মধ্যে ইউজিকে আমি পেয়েই যেতাম। আর এটি কোনো ব্যাপার না, এখন শুধু সময়ের বাকি, আমি তোমাকে হারিয়ে ইউজিকে নিজের করে নেব। তারপর গুহে তার 1000 ব্লেড অ্যাটাকটি জিয়ানের দিকে ছেড়ে দেয়। তখন জিয়ানের দিকে সেই ব্লেডগুলো যেতে থাকে। তারপর জিয়ান সেই ব্লেডগুলো থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালাতে থাকে। গুহে জিয়ানের উপর ব্লেড দিয়ে অ্যাটাক করলেও জিয়ান সেই ব্লেডগুলো থেকে ভালোভাবেই ডস করতে পারছিল, কিন্তু গুহের বাকি ব্লেডগুলো জিয়ানের পিছু করছিল। তখন জিয়ানও সেই ব্লেডগুলো থেকে বাঁচার জন্য পালাতেই থাকে। তারপর জিয়ান পালাতে পালাতে গুহেকে বলে আপনি যেহেতু ইংল্যান্ড শেখের একটি অস্ত্র হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তাহলে আমি আর কোনো দয়া দেখাবো না। তারপর জিয়ান একটু আকাশের উপরে উঠে আসে এবং তার তরবারির সাথে তার ফ্লেম ইউজ করে এমন একটি অ্যাটাক তৈরি করে যে সেই ব্লেডগুলো সেখানেই পড়ে যাচ্ছিল। একটা ব্লেডও সেই তরবারির এনার্জিকে ভেদ করে জিয়ানের দিকে যেতে পারছিল না। এটি দিকে গুহে তার ব্লেডের পাওয়ার আরো বাড়িয়ে দেয় এবং জিয়ানের দিকে সরাসরি অ্যাটাক না করে জিয়ানের চারদিক থেকে তার ব্লেড দিয়ে অ্যাটাক করতে থাকে। কিন্তু গুহে শত অ্যাটাক করার পরও জিয়ান শুধু নর্মাল ভাবে সেই অ্যাটাকগুলো ডস করতে থাকে। তারপর জিয়ান 3000 নিয়ে ঠান্ডা টেকনিক ইউজ করে গুহের দিকে আসতে থাকে। তখন গুহে যখন জিয়ানকে দেখে জিয়ান আমার দিকে আসছে তখন গুহেও তার স্পিরিচুয়াল এনার্জি বের করতে থাকে এবং গুহেও তার ফ্লেম বের করে জিয়ানের দিকে অ্যাটাক করে দেয়। আর যখন এই দুইটি ফ্লেম একে অপরের সাথে লেগে যায় তখন সেখানে অনেক বড় ব্লাস্ট হয়। এই ব্লাস্টের কারণে দুইজনে পিছনের দিকে ধাক্কা খায়। তারপর জিয়ান মনে মনে বলে গুহে যে পার্পল ফ্লেম ইউজ করে আমার উপর অ্যাটাক করছে সেই পার্পল ফ্লেমের কারণে গুহের লেভেল এখন দাহং লেভেলের 5 স্টারে পৌঁছে গিয়েছে। তারপর গুহে আবার জিয়ানের সামনে আসে এবং বলে জিয়ান এখন তোমার কাছে আর 8টি মুভ আছে। এটি বলার সাথে সাথে গুহে একটি অনেক ডেঞ্জারাস ফরমেশন ক্রিয়েট করে এবং এই ফরমেশনটি দেখে সেখানকার সকল ফাইটার বলছিল জিয়ানের কাজ শেষ, জিয়ান আর এই ফাইট আর উইন করতেই পারবে না। এই ডেঞ্জারাস ফরমেশনটি দেখে প্রেসিডেন্ট ফার্মে এবং মাস্টার জিংশ্যাং অনেক অবাক হয়ে যায়। তখন মাস্টার জিংশ্যাং অবাক দৃষ্টিতে আইস এম্পায়ারের দিকে তাকায়। তখন মাস্টার জিংশ্যাং আইস এম্পায়ারের দিকে তাকিয়ে দেখতে পায় যে আইস এম্পায়ার কোনো টেনশনই করছে না, সে একদম বিন্দাস ভাবে ফাইট দেখছে। অন্যদিকে জিয়ান গুহেকে বলে আপনি তো শুধু 2টি মুভ বিট করতে পেরেছেন এবং এটি বলার সাথে সাথে জিয়ান তার ডার্ক গ্রিন ফ্লেম রিলিজ করতে শুরু করে। এই ফ্লেমটি দেখে সেখানকার সবাই তখন বুঝে যায় জিয়ানও দাহং লেভেলে পৌঁছে গিয়েছে এবং ফাইটাররা আরও বলছিল আমি কখনো কল্পনাও করতে পারিনি দাহং লেভেলে 2জন ফাইটার ফাইট করবে। অন্যদিকে ইংসাং এটি দেখে একটু ভয় পেয়েছিল এবং বলছিল কমব্যাট ফাইট দাওজং লেভেলের ফাইটারের সাথে পারবে, কিন্তু শুধু এই 10টি মুভ ইউজ করে গুহেকে হারাতে পারবে এটি স্বপ্নেও কখনো পসিবল না। তুমি এই ফাইট উইন করতে পারো যদি তুমি অন্য কারোর পাওয়ার মানে টিচারের পাওয়ার ইউজ করো। আর জিয়ান আমার সাথে তোমার যখন ফাইনাল রেজাল্ট হবে তখন তুমি 3 বছর আগে যেভাবে মার খেয়েছিলে এইবার আরও তার চেয়ে খারাপভাবে মার খাবে এবং তোমাকে আমি চিরদিনের জন্য গামা এম্পায়ার থেকে রিমুভ করে দেবো। জিয়ান 3000 নিয়ে ঠান্ডায় টেকনিক ইউজ করে গুহের চারদিকে ঘুরতে থাকে। এভাবে জিয়ান ঘুরতে ঘুরতে সেখানে একটি
একটি প্রায় ফরমেশনের মতো তৈরি করে ফেলে। জিয়ানের এরকম স্পিড দেখে গুহেও একটু অনেকটা অবাক হয়ে গিয়েছিল। তারপর গুহেও তার পাওয়ারফুল টেকনিক ইউজ করে এবং এই পাম্প টেকনিক ইউজ করে জিয়ানকে তার হাতের মুঠে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু জিয়ান তখনই তাকে থামিয়ে দেয়। তখনই জিয়ান তার লায়ন রয়ার টেকনিক ইউজ করে গুহেকে পিছনের দিকে ধাক্কা দেয়, আর এই টেকনিকটি এতটা পাওয়ারফুল ছিল যে পিছনে থাকা ফাইটাররা পিছনের দিকে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। গুহে আবার আকাশের উপর উঠে আসে এবং তার ইগল টেকনিক ইউজ করে জিয়ানের দিকে অ্যাটাক করতে যায়। সেই ফাইট শুরু হতে হতে গুহে বলে, জিয়ান আজকে তোমার শেষ দিন। তারপর জিয়ান তার হাতের মধ্যে ডার্ক গ্রিন ফ্লেম নিয়ে আসে এবং সেই ফ্লেম দিয়ে সেই ফরমেশনের উপর এমন জোরে অ্যাটাক করে প্রথম দিকে সেই ফরমেশনে কিছুই মনে হচ্ছিল না, কিন্তু তার 1 সেকেন্ড পর সেখান থেকে এত বড় ব্লাস্ট হয় যে সেখানকার চারদিকে তখন কাঁপতে শুরু করে, আর এই এনার্জির কারণে ইউজের মাথার উপরে থাকা ঘোমটাটাও নিচে পড়ে যায়। অন্যদিকে গুহে পাওয়ারফুল টেকনিকটি সহ্য করতে পারেনি, তাই সে অনেক খারাপ অবস্থায় নিচে নেমে আসে এবং গুহের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে এবং গুহের এই অবস্থা থেকে সবাই বলছিল গুহে তাহলে হেরেই গেল জিয়ানের কাছে। অন্যদিকে মাস্টার জিংশ্যাং বলছিল তাহলে গুহে হেরে গেল এবং নিয়ম অনুসারে গুহে তার প্রমিস কখনোই আর ভাঙতে পারবে না। তারপর আইসিম্প্রের মাস্টার জিংশ্যাংকে বলে, আমাদের সাথে যখন ফাইট শুরু হবে তখন এখানকার ইল্ডারদেরকে আগে থামাতে হবে এবং তারা যেন একসাথে হয়ে কম্বিনেশন প্রক্রিয়ায় কোনো ফরমেশন না তৈরি করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর এখন বাকি থাকলো ইংশাংকে তো জিয়ানের উপরে ছেড়ে দাও, জিয়ান যেটা বলবে সেটাই করতে হবে। অন্যদিকে জিয়ানেরও পাওয়ার একটু ডাউন হয়ে গিয়েছিল, এই জন্য জিয়ান তার একটি রিকভারি পিল খেয়ে ফেলে। অন্যদিকে গুহে আবার উঠে দাঁড়ায় এবং ইউজির কাছে যায় এবং বলে, ইউজি তোমার চয়েস কখনো ভুল হতে পারে না, আর আমি জিয়ানের মধ্যে এতটাও কোনো পাওয়ারফুল ফাইটার না। তারপর গুহে আরও বলে, মাস্টার ইংশাং যেহেতু আমার কথা মতো আমি হেরে গিয়েছি তাই আমি আর প্রমিস আর ভাঙতে পারছি না। তারপর গুহে আরও বলে, ইংশাং মাস্টার যেহেতু আমি ফাইটারের মধ্যে হেরে গিয়েছি তাই আমি আমার প্রমিসকে ফুলফিল করতে চাই এবং আমি আপনার ব্যাপারের মধ্যে আর কোনো দিন আসবো না এবং আপনি এই বিয়ের জন্য এত কিছু করেছেন, প্লিজ এই বিয়েটি ক্যান্সেল করে দিন এবং আমি এখান থেকে চলে যাচ্ছি। আর এটি বলার পর গুহে আকাশের উপর উঠে আসে এবং সেখান থেকে তার নিজের ক্ল্যানে ফিরে যায়। অন্যদিকে গুহের ফ্রেন্ডরা এটি দেখে বলছিল, গুহে কিং যেহেতু এখান থেকে চলে গিয়েছে আমরা এখানে থেকে কী করবো, আমরাও এখান থেকে চলে যাই। তখন তারা ইংশাংকে গ্রিট করে সেখান থেকে চলে যেতে থাকে। এই ঘটনার পর ইংশাং অনেকটা রেগে গিয়েছিল এবং সে উঠে দাঁড়ায়। তখন ইংশাং বলে, জিয়ান আমি স্বীকার করছি যে তুমি 3 বছর আগে যেরকম ছিলে তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছো এবং তোমার যে স্কিলগুলো আছে সেগুলো তুমি অনেক ইমপ্রুভ করেছো, কিন্তু এই সময় আমি আর তোমাকে ছাড়ছি না, কারণ তুমি যদি এখান থেকে একবার পালিয়ে যেতে পারো তাহলে ইংল্যান্ড শেখের মান সম্মান সব শেষ হয়ে যাবে। এটি বলার পর ইংশাং তার পাওয়ারের একটু ট্রেলার দেখায় এবং এই ট্রেলারটি দেখে প্রেসিডেন্ট ফার্মে বলে, আমরা আগেই বুঝেছিলাম এই 1000 লেভেলের ফাইটারের কতটা পাওয়ারফুল হবে। অন্যদিকে ইংশাং বলে, ইংল্যান্ড শেখের মধ্যে যারা আছে এবং যত পাওয়ারফুল ফাইটার আছো তারা শুনে রাখো, এই জিয়ানকে এখান থেকে কখনোই বের হতে দেওয়া যাবে না এবং জিয়ানকে এখনই এখানে কিল করতে হবে। এটি বলার সাথে সাথে ইংশাংয়ের পিছনে থাকা বড় বড় ইল্ডার বলে, ঠিক আছে মাস্টার, এবং সেই ইল্ডাররা তাদের উইং বের করে জিয়ানের দিকে আসতে শুরু করে। অন্যদিকে জিয়ানের টিমে ছোটে পটকা এবং বাকি সবাই ফাইট করার জন্য একদম রেডি ছিল। অন্যদিকে আইসিএমপ্রের মাস্টার জিংশেং এবং প্রেসিডেন্ট ফার্মায় একদম রেডি হয়ে যায় এবং জিয়ানের সাথে যত পাওয়ারফুল ফাইটার ছিল সবাই তখন জিয়ানের পিছনের দিকে চলে আসে। তখন জিয়ান বলে, ইংশাং তুমি আমার ফ্যামিলির সবাইকে মারতে পারোনি, কিন্তু তুমি আমার ফাদার এবং পুরো ফ্যামিলিকে একদম ডিস্ট্রয় করে দিয়েছো এবং এই জন্য আমার রাগ কতটা যে ভয়ঙ্কর হয়ে উঠেছে তুমি বুঝতেও পারছো না। তারপর ইংশাং বলে, আরে আবর্জনা, তোমাকে তো প্রার্থনা করা উচিত, তোমার ফাদার আমার হাতে পড়েনি, যদি তোমার ফাদার আমার হাতে পড়তো তাহলে তোমার ফাদারকে কি করতে পারতাম তুমি সেটা ভালো করেই জানো। এডিশন ইউজি বলে, টিচার না, এটি কখনোই করবেন না। অন্যদিকে জিয়ান বলে, ইংশাং আমার ফাদার কোথায় আছে তাড়াতাড়ি বলেন। তখন ইংশাং বলে, তোমার ফাদার যেখানে আছে তুমি তাকে কখনোই সেভ করতে পারবে না। তখন জিয়ান বলে, আমি জানি আপনি আমার ফাদারকে সোল হলের কাছে দিয়ে দিয়েছেন। এটি শুনে ইংশাং বলে, তুমি কিভাবে জানলে সোল হলের কথা, তোমার কাছে যে স্পিড বডি আছে সেই বলেছে সোল হলের কথা। এটি শুনে জিয়ান মনে মনে ভাবে, ইংশাং আমার টিচারের কথা কিভাবে জানতে পারলো, এর মানে আমি শিওর হয়ে গেলাম ইংশাং সোল হলের সাথে যুক্ত রয়েছে। তখন ইংশাং তার নর্মাল ফাইটারদেরকে বলে, তোমরা কি ফাইট করার জন্য প্রস্তুত? তখন ফাইটাররা বলে, ইয়েস টিচার। এটি বলার সাথে সাথে তারা ফরমেশন তৈরি করতে থাকে। অন্যদিকে আবার ইংশাং বলছে, এখন আমাকে চেক করতে দাও তুমি 3 বছরের মধ্যে কতটা প্রোগ্রেস করতে পেরেছো। তখন জিয়ান বলে, স্কাই ট্রান্সফর্মার এবং গ্রিন ট্রান্সফর্মার, আর এটি বলার সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।